সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে বেড়েছে, এই ৫১ নম্বর জেলায় আসলাম। এখানে আর একটু ফাঁকা থাকলে আমি এদিক দিয়ে চলে যেতে পারতাম। ঘটনা কি, ধনুক মোড়ে এরকম জ্যাম তো পড়ে না। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ও এখানে এক ভাই দেখি সাইকেল নিয়ে পিছনে বাংলাদেশের পতাকা নিয়ে রাইড করতেছে। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাইকেলের পিছনে বাংলাদেশের পতাকাটা দেখা মনে হলো ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি হয়তো কোনো ট্যুরে আছেন নাকি? সাইকেলে ৬৪ জেলা ভ্রমণে বেড়েছে, 64 জেলা? এই ৫১ নম্বর জেলায় আসলাম। 51? আর শেষ করবেন কোন জায়গায়? শেষ করব উত্তরবঙ্গ। মানে পঞ্চগড়ে যে শেষ করবেন? যাক ভাই, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আপনি ভালোভাবে এইটা শেষ করেন। বললাম ভাইয়ের বাসা কোথায় সেটা শোনা হলো না। পটুয়াখালী জেলায়। পটুয়াখালী। আর শুরু করছিলেন কই থেকে? পটুয়াখালী জেলা থেকে শুরু করছি। আচ্ছা আচ্ছা, শুরু করে এই পর্যন্ত ৫১টা চলতে থাকি। নিয়ে বগুড়ায় থাকবো আর কি রাতে। ঠিক আছে ভাই, শেষ করেন ভালোভাবে ইনশাল্লাহ। ভাই হলো 64 জেলা ভ্রমণের একটা মিশনে বেরোইছে। তো তার বাসা হচ্ছে পটুয়াখালী, আর সে যা শেষ করবে পঞ্চগড়। রাস্তার মধ্যে একজনের সাথে দেখা হলো, সে আবার ওই যে 64 জেলার ট্যুর মারতেছে সাইকেল নিয়ে। তার সাথে দেখা হয়েছিল। কই যাবেন? চলেন, এদিক দিয়ে যাবেন নাকি? যান যান। তো রাস্তার মধ্যে যে ভাইয়ের সাথে দেখা হলো, তার সাথে দেখা হওয়ার পর কিন্তু মোটামুটি তার কেমন লাগছে জানি না, কিন্তু আমারই ভালো লাগতেছে যে সেই মানুষটা যে স্টেপ নিছে 64 জেলা ভ্রমণের। এরকম সব মানুষের একটা ড্রিম থাকে, মানে সব মানুষের আছে কি না জানি না, কিন্তু আমার নিজের এরকম একটা ইচ্ছা আছে যে 64 জেলা একটা ট্যুর মারার। কতটুক করতে পারবো জানি না, তবে ইচ্ছা তো আছে, আল্লাহ ভরসা, দেখা যাক। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। চলে যাইতেই নিয়েছিলাম, আবার মনে হলো যে আমার একটা সানগ্লাস কেনার দরকার, সেই জন্য আবার ভিতরে ঢুকলাম। যাই হোক, বিকেল টাইমে এই ভিতরে অনেক ভিড় থাকে, আর কীরকম ভিড় সেটা অবশ্যই আপনাদেরকে আর বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তাহলে আপনি তো মনে হয় শেরপুরেই থাকতেছেন কিছুক্ষণ। আমি তাহলে আসি, দেখা হবে আপনার ইনশাল্লাহ। এখানে যেভাবে সব উল্টাপাল্টা গাড়ি যাতায়াত করতেছে, আর এইখানে এরকম জ্যাম পড়লো কি জন্য বুঝলাম না। হঠাৎ করে এই জায়গায় এরকম জ্যাম দেখি, একটু চিপা চাপা দিয়ে ঢুকে দেখি কি অবস্থা। গরমে তো অতিষ্ঠ হয়ে গেলাম। আর যতই জ্যাম পড়ুক, বাইক থাকার এই একটা সুবিধা, জ্যামের মধ্যে দিয়ে, চিপার মধ্যে দিয়ে চলে যাওয়া যায়। ভাই ডান দিয়ে ঢোকেন, ডান দিয়ে ঢোকেন। দেখছেন বাইকের মজা, যতই জ্যাম থাকুক চিপার মধ্যে দিয়ে চলে যাইতেছে। ঘটনা কি, ধনুক মোড়ে এরকম জ্যাম তো পড়ে না। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? এখানে আর একটু ফাঁকা থাকলে আমি এদিক দিয়ে চলে যেতে পারতাম। দেখা যায় কি সামনে কি হয়েছে? যাই হোক, মোটামুটি একটু ছাড়ছে জ্যামটা। মূল ঘটনা কি বা কী নিয়ে জ্যাম সেটা বুঝতে হলে আর একটু সামনে যাওয়া লাগবো। বাম দিক দিয়ে যান, এদিক দিয়ে ফাঁকা থাকতে আমি হুদাই ডান দিক দিয়ে চাপাই দিই। ও আচ্ছা, ওই সামনে দিয়ে বাস ঘুরাইতেছে, এই বাসগুলো ঘোরানোর জন্য এরকম জ্যাম পড়তেছে। ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও এত গরু কোথায় যায় ভাই?